বন্যার পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এবারের বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিঃস্ব হয়েছেন খামারিরা। ক্ষেতের ফসল হারিয়েছেন বহু কৃষক। প্রাথমিক হিসেবে শুধু মৎস্য খাতেই ক্ষতি হয়েছে 91 কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে 15,911 হেক্টর ফসলি জমি। ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ শেষ হলে পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। কয়েক লাখ টাকা খরচ করে 4টি মাছের ঘের করেছিলেন সাতকানিয়া উপজেলার কেউচিয়া গ্রামের মফিজুর রহমান। তার সবকটি ঘেরেই ভেসে গেছে বন্যার পানিতে। মাছ চাষে যে চোখে স্বপ্ন দেখেছিলেন ভবিষ্যৎ গড়ার, সেই চোখে এখন শুধুই হতাশা। 100 কোটি টাকার মাছ চলে গেছে, এখানে অনেক বাজার, আমার বাজার আছে 4টা, ওগুলো তলাইয়ে গেছে। এবারের বন্যায় সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ সহ চট্টগ্রামের 5টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত মৎস্য চাষী। শুধু মাছের ঘেরই নয়, ডুবেছে শত শত পুকুর, ধানি জমির ক্ষেত, বীজতলা, সবজি ক্ষেত, পশু খামার। সব কিছু আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের কোনো কিছু এখন আমার খাইবার একবেলা খাইবারও কোনো এই ধরনের কিছু, এই ধরনের আমদানি সব বেগিন পানি চলে গেছে। আমার ঘরে উঠান পানি, আমার গরু ছাগলে পানি এখানে উঠছে, আবার ধান চলে গেছে। আমি 3টা খেতে গেছি, 3টা ডুবে গেছে, একটা খেতে হয় না এখানে। মানে মানুষের কত ক্ষতি হয়েছে এটা বলার বাইরে। জেলা মৎস্য বিভাগের প্রাথমিক হিসাবে বন্যা ও পাহাড়ি ঢলে 9,933টি পুকুর এবং 320টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শুধু মৎস্য খাতে ক্ষতি প্রায় 91 কোটি 42 লাখ টাকা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,911 হেক্টর ফসলি জমি। বহু জায়গায় সবজি পচে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া অঞ্চলের কৃষক। এখন পর্যন্ত আমাদের যে প্রাথমিক প্রতিবেদন, সেখানে আমাদের প্রায় 18,000 কৃষকের ক্ষতির সম্ভাবনা আছে। মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আমরা এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ পানি নেমে যাওয়ার পরে আমরা কাজগুলো শুরু করব। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে ঘরবাড়ি মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী, খামারি, কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বন্যা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেব। প্রায় 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো হিসাবটা আরও বেশি হতে পারে। এ বিষয়ে সরকার সদা জাগ্রত এবং সদা সতর্ক রয়েছেন, সার্বক্ষণিক মনিটরিং করছে। আমার পেছনে বিস্তীর্ণ যে জায়গা পানির নিচে তলিয়ে গেছে, এখানেই ছিল ধানের ক্ষেত, ফসলি আবাদ এবং মাছের খামার। টানা বন্যায় এখানে শুধু জমি ডুবেনি, ডুবে গেছে পুরো বছরের পরিশ্রম, মানুষের জীবিকা এবং ভবিষ্যতের স্বপ্ন। প্রণবেশ চক্রবর্তী, 71, সাতকানিয়া, চট্টগ্রাম।